আজকে যে আপনারা রানীবাজার দুর্গানগর গেলেন সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? রানীবাজার দুর্গানগরে কৈতুরাবাড়ি গত 25শে অগাস্ট একটা সাম্প্রদায়িক দাঙ্গা নীল নকশা তৈরি করে যারা একটি সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে সেই সম্প্রদায়ের যারা বসবাসকারী তাদের একটা বিরাট অংশের ক্ষতি সাধন করে বাড়িঘরে লুটপাট করে গবাদি পশু থেকে শুরু করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। 11টার উপরে গাড়ি এবং বেশ কিছু মোটর বাইক জ্বালিয়ে এখানে ধ্বংস করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে সেখানে একটা ভীতির পরিবেশ বিরাজ করছিল। বিগত প্রায় আজকে 22 দিন যদিও প্রশাসনের তরফ থেকে সেখানে প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া সেই ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল। বিশেষ করে আরক্ষা প্রশাসন তাদের ঘটনার দিন নিষ্ক্রিয় ভূমিকার দরুন যারা শাসক দলীয় গুন্ডা, বিশেষ করে ওইখানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক যে উস্কানির ষড়যন্ত্র তারা রচিত করেছিল এবং শুধু এর ব্যাপকতা এই অঞ্চলই নয়, সারা রাজ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা আগেও বলেছি যে কোথাও পাহাড়ি বাঙালি, কোথাও হিন্দু মুসলিম এই ধরনের সাম্প্রদায়িক বীজ বপন করে উস্কানিমূলক দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক মুনাফা লুটার চেষ্টা এই রাজ্যে চলছে। শুধু আমাদের রাজ্যই নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলকেই তারা আজকে এই মানে বদ্ধভূমিতে পরিণত করতে চাইছে। 1.5 বছরের উপর মণিপুর জ্বলছে, সেখানকার বহু মানুষ মৃত্যুবরণ করেছে, নারী নির্যাতিত হয়েছে, খুন, ধর্ষণ, নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো থেকে শুরু করে বহুবিধ অত্যাচার এই মণিপুরে চলছে এবং এই মণিপুরের একটা প্রতিচ্ছবি ত্রিপুরাতেও তারা শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাকে প্রতিরোধ করার জন্য সুষ্ঠু মনোভাবাপন্ন মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় এটা শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে আমরা পরিদর্শনকালে আমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের একটা প্রতিনিধি দল আমরা সেখানে গিয়ে জনগণের সঙ্গে আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য উভয় অংশের মানুষের কাছেও আমরা আবেদন করি এবং যেখান থেকে ঘটনার সূত্রপাত এই কালী মন্দির, আসলে এটাকে ইস্যু বানিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে লুটতরাজ সম্পন্ন করে বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা আজকে পরিষ্কার হয়ে গেছে তাদের সঙ্গে কথা বলে। আমরা সেই মন্দিরটিও ঘুরে দেখেছি। আসলে এই রাজ্যে যারা শাসক দল এরা বুঝে গেছে জনভিত্তি হারিয়ে ফেলেছে। মানুষকে চাপে রাখা, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে মানুষকে নানাভাবে অত্যাচারের নিপীড়নের মাধ্যমে জনগণকে কিভাবে দাবিয়ে রাখা যায় এই দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা দাবি কর্মীকে গ্রেপ্তার করা, অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করে আবার তারা যেন রিসেটেলমেন্ট পায় সেই ব্যবস্থা করা। এই অঞ্চলে জুড়ে যে একটা ভয়াবহতার কারণে সাধারণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এবং সুস্থ নাগরিকরা মিলে এই ক্ষত চিহ্ন দূর করার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে সেখানে আজকে পরিদর্শন করি এবং আমরা আবেদন রাখি।